নদীর ধারের একটি ছোট্ট গ্রামে নাবিল আর তার না থাকত। নাবিলের বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। ছোট্ট একটি কুঁড়েঘর, অল্প আয়ের জীবন আর প্রতিদিনের সংগ্রাম, এই নিয়েই তাদের দিন কাটত। নাবিল নিয়মিত স্কুলে যেত আর পড়াশোনার পাশাপাশি মায়ের কাজে সাহায্য করত। দারিদ্র তাদের পিছু ছাড়ত না, কিন্তু নাবিলের মা কখনো সততার পথ ছাড়েননি। প্রায়ই তিনি নাবিলকে বলতেন, বাবা, আমাদের টাকা কম থাকতে পারে, কিন্তু সততা হারালে মানুষ সব হারায়। সত্যের পথ কখনো ছেড়ো না। এই কথাগুলো নাবিলের মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। একদিন স্কুল থেকে ফেরার পথে নাবিল কাঁচা রাস্তার ধারে একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখল। সে সেটি তুলে নিতেই চমকে উঠল। ভেতরে অনেক টাকা। নাবিলের বুকের ভেতর কষ্টের একটা ঢেউ উঠল। এই টাকা দিয়ে মায়ের ওষুধ কেনা যেত, স্কুলের বকেয়া ফি দেওয়া যেত, এমনকি নতুন জামাও কেনা সম্ভব ছিল। কিছুক্ষণ সে চুপ করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই তার কানে যেন মায়ের কণ্ঠ ভেসে এলো, সততা কখনো বিক্রি করো না বাবা। নাবিল মানিব্যাগের ভেতর ভালো করে দেখল। সেখানে একটি পরিচয়পত্র ছিল, নাম, ঠিকানা আর একটি ছবি। ঠিকানা দেখে বুঝতে পারল লোকটি এই গ্রামের নয়। নাবিল তখনই সিদ্ধান্ত নিল সে নিজেই লোকটিকে খুঁজে বের করে মানিব্যাগটি ফেরত দেবে। পরদিন স্কুল শেষ করে নাবিল রওনা হল। কখনো হেঁটে, কখনো মানুষের সাহায্য নিয়ে সে পরিচয়পত্রে লেখা ঠিকানা অনুযায়ী এগোতে লাগল। অনেক কষ্টের পর সে পাশের শহরের একটি অফিসে পৌঁছল। অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একজন লোকের সঙ্গে পরিচয়পত্রের ছবির মিল দেখে নাবিল সাহস করে এগিয়ে গেল। নাবিল বলল, চাচা, আপনি কি আপনার মানিব্যাগটা হারিয়েছিলেন? লোকটি অবাক হয়ে মানিব্যাগটি দেখলেন, চোখ ভিজে উঠল তার। তিনি বললেন, বাবা, এই মানিব্যাগ হারিয়ে আমি প্রায় সব আশা ছেড়ে দিয়েছিলাম। তুমি আমাকে কিভাবে খুঁজে বের করলে? নাবিল সব ঘটনা খুলে বলল। লোকটি তাকে অনেক টাকা দিতে চাইলেন, কিন্তু নাবিল বিনয়ের সঙ্গে বলল, আমার মা বলেছেন সৎ কাজের দাম টাকা দিয়ে মাপা যায় না। লোকটি গভীরভাবে নাবিলের দিকে তাকালেন। তিনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন। পরে তিনি নাবিলের মায়ের সঙ্গে দেখা করতে গ্রামে এলেন। নাবিলের সংগ্রাম আর তার মায়ের সততার শিক্ষা দেখে তিনি ভীষণ মুগ্ধ হলেন। সেদিনই তিনি সিদ্ধান্ত নিলেন নাবিলের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব তিনি নেবেন। এরপর নাবিল ভালো স্কুলে ভর্তি হল। সততা আর পরিশ্রমের সঙ্গে সে পড়াশোনা চালিয়ে গেল। বছর কেটে গেল। একদিন সেই ছোট্ট গ্রামের মানুষ গর্বের সঙ্গে শুনল নাবিল একজন বড় কর্মকর্তা হয়েছে। কিন্তু নাবিল কখনো তার মায়ের শেখানো কথা ভুলল না। বড় অফিসে বসেও সে সৎ থাকল, ন্যায়ের পথে চলল। সে জানত আজ সে যা কিছু সবই সততার পথে হাঁটার ফল। শিক্ষা, সততা হয়তো সঙ্গে সঙ্গে লাভ এনে দেয় না, কিন্তু একদিন তা মানুষকে জীবনের সর্বোচ্চ সম্মানে পৌঁছে দেয়। এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। এরকম অনুপ্রেরণামূলক ও শিক্ষণীয় গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে থাকা বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।